হাই দেয়ার, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। শীতের বিকেলে গরম গরম এক বাটি মজার স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার চিকেন ভেজিটেবল নুডলস স্যুপ। এটা যতটা হেলদি ঠিক ততটাই টেস্টি, আর তৈরি করাও অনেক সহজ। আমি প্রথমে চিকেন স্টকটা তৈরি করব। এর জন্য বড় সাইজের একটা চিকেন ব্রেস্টের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আপনারা হাড় সহ যে কোনো অংশের মাংস ব্যবহার করতে পারবেন। কোয়ার্টার কাপের মতো পেঁয়াজ কিউব দিলাম, সেই সাথে আদার টুকরো দিচ্ছি প্রায় 8-10টা, আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি। 3 কোয়া রসুন, এগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। 1 মুঠো ধনিয়া পাতার ডাটা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন ধনিয়া পাতার ডাটা কেন দিচ্ছি, আসলে এটা করলে স্টকে খুবই সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। পানি দিয়ে দিলাম 1.5 লিটার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছুকে একত্রে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। চিকেনটা সিদ্ধ হয়ে স্টকটা রেডি হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বোল নিয়ে এর ওপর ছাঁকনি নিয়ে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট যে পানিটা পাবো, এই পানিটা স্যুপ তৈরির কাজে ব্যবহার করব। আর ছাঁকনিতে যা আছে সব কিছু ফেলে দিব, শুধু চিকেনটাকে রেখে দিব। চিকেনটাকে আমি অন্য একটা প্লেটে নিয়ে কাঁটা চামচের সাহায্যে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট টুকরোও করে নিতে পারেন। এবার স্যুপ তৈরির জন্য হাঁড়িতে সেই চিকেন স্টকটা নিয়ে নিলাম। আমি আজকে 2 ধরনের সবজি ব্যবহার করছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর গাজর নিয়েছি, এই সব কিছুই আধা কাপ করে নিয়েছি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যাচ্ছে, আপনারা পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমি ব্যবহার করছি নুডলস। আমি যে নুডলসটা ব্যবহার করছি এটা হচ্ছে রাইস নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। আমি প্রায় 100 গ্রামের মতো ব্যবহার করছি। আপনারা চাইলে 2 মিনিটের যে কোনো নুডলসের প্যাকেটও ব্যবহার করতে পারবেন। প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে, তাই বুঝে সবকিছু একত্রে সিদ্ধ করে নিতে হবে। সবজি আর নুডলস সবকিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব। আমি প্রায় 1 কাপের মতো 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুপের ফ্লেভারটা অনেক ভালো আসে। ঝালের জন্য আমি আজকে মেক্সিকান মরিচ ব্যবহার করছি স্বাদ মতো। আপনারা এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। এবার শ্রেডেড করা চিকেনটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হট সস দিয়ে দিচ্ছি। আপনারা চিলি সসও ব্যবহার করতে পারবেন। লাইট সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। এই পর্যায়ে যদি মনে করেন আরও একটু লবণের দরকার আছে, লবণ দিয়ে টেস্টটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি যেহেতু স্টকেই লবণ দিয়েছি তাই এক্সট্রা লবণ দিচ্ছি না, কারণ সসগুলোতেও কিন্তু লবণ থাকে। সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায় 6-7 মিনিটের মতো জাল করার পর। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে মসৃণ করে গুলিয়ে এটা স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্যুপটায় আসলে কর্নফ্লাওয়ার না দিলেও হয়, তবে আমি একটুখানি ব্যবহার করি, এতে করে একটু ঠিক হয় ঝোলটা, আমার কাছে খেতে ভালো লাগে। লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। প্রায় 2-3 মিনিট জাল করলেই দেখবেন কর্নফ্লাওয়ারের কারণে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু টেনে আসবে। এবার স্যুপটাকে গরম গরম সার্ভ করার পালা। সকালে, বিকেলে কিংবা ডিনারে যে কোনো টাইমে আপনারাও খেতে পারবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন। আর যাদের ঠান্ডা লেগে গলার অবস্থা আমার মতোই 12টা বেজে আছে, তারাও খেতে পারবেন। খেতে কিন্তু মন্দ নয়। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।